সেই টোটকাটাই আমরা জেনে নেব আজকে। গুড মর্নিং। প্রত্যেককে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি অসিত খান। আজ থেকে 6.5 বছর আগে শুরু করেছিলাম মোদি কেয়ার। আজকে মোদি কেয়ার থেকে কিছুটা সাকসেস হতে পেরেছি, পুরো সাকসেস এখনো হতে পারেনি কেউ। এখনো অনেকটা পথ বাকি, অনেকটা পথ আমাকে যেতে হবে। যাই হোক, আজকে একটা শুভ দিন, বাংলা নববর্ষ। এই নববর্ষে প্রত্যেকটা ঘরে ঘরে আজকে অনুষ্ঠান হচ্ছে, উৎসব হচ্ছে। প্রত্যেকটা বাঙালি এই উৎসবকে নিয়ে মেতে উঠেছে কিন্তু। আর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে যারা অনুষ্ঠানটা নববর্ষের অনুষ্ঠানে মেতে উঠেছে, তাদের থেকে আরো 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 বেটার নববর্ষ আমরা উদযাপন করব আজ থেকে 2-3 বছর পরে। তার জন্যই কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কি তাই তো? ঠিক তো? যাই হোক, তার মানে আপনাদের কাছে একটা যন্ত্রণা মনে হচ্ছে, এই নববর্ষের দিনে আপনাদেরকে আটকে রাখা হয়েছে একটা যন্ত্রণা, তাই তো? সবাই এই সময় বাড়িতে গিয়ে একটু ফ্যামিলির সঙ্গে বসে খাওয়া দাওয়া করবেন, মটনটা হবে, অনেক কিছু হবে। সেইটা থেকে বঞ্চিত করে আজকে আপনাদের লিডাররা আজকে এরকম একটা মিটিং ডাকাতে হয়তো আপনাদের অনেকের ভালো লাগছে না কো। যাই হোক, দেখুন, মোদি কেয়ার হচ্ছে এইটাই। সব সময় মোদি কেয়ার হচ্ছে স্রোতের বিপক্ষে চলে, কিন্তু বিপক্ষে যদি না চলতে পারেন তাহলে কিন্তু আপনি এই মোদি কেয়ার নেটওয়ার্ক থেকে কোনোভাবেই আপনি সাকসেস হতে পারবেন না। যাই হোক, কিছু বলার আগে আমি আমার শ্রদ্ধেয় আপলাইন, যার হাত ধরে আমি এই মোদি কেয়ারে এসেছিলাম, তাকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি, মলয় চৌধুরীকে। লাইন অফ স্পন্সর বিমল দা, সুজাতা ম্যাডামকেও আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে সবার গুরুর গুরু যিনি, এমএমের স্রষ্টা, আমাদের মহাগুরু সঞ্জয় বাগারিয়া স্যারকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে এই হলে যিনি উপস্থিত আছেন, রেড ডায়মন্ড ডাইরেক্টর, রেড ডায়মন্ড ডাইরেক্টর, এবং আপনারা শুনেছেন ওনার পজিশনটা কি, যিনি নাকি ভারতবর্ষের রেড ডায়মন্ড ডাইরেক্টরের মধ্যে 1 নম্বর পজিশন হোল্ড করছেন, সেই চন্দন চ্যাটার্জি মহাশয়, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। ওনাকে আমার এবং আমার ফ্যামিলির তরফ থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রত্যেককেই আমি বলবো, আমাদের চন্দন চ্যাটার্জির জন্য একটা জোর হাততালি দিয়ে দিন। মোদি কেয়ারটা শুরু করেছিলাম আজ থেকে 6.5 বছর আগে। আপনারা যারা শুরু করেছেন এখন, ঠিক তেমনি ভাবেই আমি শুরুটা করেছিলাম। মোদি কেয়ার থেকে সাকসেস হব কি হব না, তখন সেই চিন্তা আমার কিন্তু ছিল না। কিন্তু আমি শুধু কিছু ইনকামের জন্য স্টার্টটা করেছিলাম। আমার আপলাইন মলয় চৌধুরী আমার কাছে আসতেন, বারবারই বোঝাতেন, কিন্তু আমি ওনার কথা বিশ্বাস করতে পারিনি। কিন্তু তার কারণ, উনি যে কনসেপ্ট আমাকে দেখিয়েছিলেন, প্রোডাক্ট ওরিয়েন্টেড ব্যবসা, প্রোডাক্ট ব্যবহার করতে হবে, ব্যবহার করলে নাকি এখান থেকে একটা বিরাট কেরিয়ার তৈরি করা যাবে, এইটাই আমি বিশ্বাস করতে পারিনি কো। আমার নিজের প্রোডাক্ট ব্যবহার করে আমি কি করে কেরিয়ার তৈরি করব, এটা সম্ভব না।
তার কারণ কেরিয়ারটা আমি বুঝিনি বলে দেখতেও ভালো করে চাইনি। আজকে যদি সেদিন ভালো করে মন দিয়ে যদি চাইতাম বা দেখতাম, তাহলে আমার মনে হয় আমার জীবন থেকে 1.5 থেকে 2 বছর আমার লস করতে হতো না। তাই আজকে আমি এখানে বলবো, প্রাইমারি স্টেজে যারা নতুন মোদি কেয়ারে জয়েন করেছেন বা জয়েন করবো ভাবছেন, মোদি কেয়ারে জয়েন করবো ভাবছেন বা জয়েন করেছেন, তাদের কতগুলো প্রাইমারি স্টেপস সাকসেস হওয়ার জন্য আমি কতগুলো স্টেপস আমার যেটা মনে হয়েছে কাজ করতে গিয়ে আমার এই দীর্ঘ 6-6.5 বছরের মোদি কেয়ার লাইফে আমার যেটা মনে হয়েছে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। আজকে দেখুন, প্রাইমারি স্টেপ টু সাকসেস ইন মোদি কেয়ার। প্রথম কি করতে হবে আমাকে, এই স্টেপগুলো যদি আপনি না নিতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন না। কিন্তু কি আছে প্রাইমারি স্টেপের মধ্যে, কি আছে? প্রাইমারি স্টেপ হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে এভরিথিং ইজ পসিবল, ইউর মাইন্ড ইজ পজিটিভ। সবটাই সম্ভব হবে যদি আপনার মনটা যদি পজিটিভ হয়। দেখুন, আমরা এখানে প্রত্যেকেই বসে আছি, কিন্তু প্রত্যেকেরই বক্তব্য শুনছি। এখানে যারা মিলিনিয়ার তারা বক্তব্য রেখে গেছেন, এখানে যিনি পরিবর্তন দেখিয়েছেন তিনি পরিবর্তনের কথা বলেছেন, যিনি কার অ্যাচিভার তিনি কারের কথা বলে গেছেন, লক্ষ টাকা ইনকাম করার কথা বলে গেছেন। কিন্তু আপনি যদি ওখানে বসে বসে ভাবেন যে ও সবার দ্বারা ওটা হয় না, ও ওনার হয়েছে আগে হয়ে গেছে, আমার দ্বারা হবে না, এই চিন্তা ভাবনা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন না। আজকে এই মঞ্চের ওপরে যারা বক্তব্য রেখে গেছেন প্রত্যেকটা কথাকে যদি আপনারা পজিটিভ ধরে নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার কেরিয়ার হবে। তাহলে আপনাকে কি করতে হবে, আগে মনটাকে আপনাকে পজিটিভ করতে হবে। কিন্তু মনটা কিন্তু ভীষণ, মানে কি বলা যেতে পারে, মাইন্ডটাই হচ্ছে আসল। কোনো কাজ সাকসেস করবেন কি করবেন না, আপনি কাজটা করতে চাইছেন কি চাইছেন না, সবটাই কিন্তু নির্ভর করবে আপনার মনের ওপরে। আজকে দেখুন, আজকে একটা এত বড় উৎসব বাঙালির, সেই উৎসবকে উপেক্ষা করে আপনার মন সায় দিয়েছিল, আপনার মন সিগন্যাল দিয়েছিল, তাই কিন্তু আজকে আপনি এখানে হাজির হতে পেরেছেন। আদারওয়াইজ আপনি হাজির হতে পারেননি, হাজির হতে পারতেন না। তাহলে আপনাকে সবসময় পজিটিভ হতে হবে, কিন্তু মনটাকে কন্ট্রোল করতে হবে। কিন্তু তাহলে প্রথম চিন্তা হচ্ছে, আপনি মোদি কেয়ার থেকে আজকে যা শুনছেন, মোদি কেয়ার থেকে যা দেখবেন, মোদি কেয়ারের প্রোডাক্ট যা দেখবেন, সবটাই আপনার কাছে পজিটিভ। মোদি কেয়ার বলে কিন্তু কোনো নেগেটিভ বলে কিছু নেই। আজকে যদি এই নেগেটিভটাকে যদি তাড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার সাকসেসের একটা ধাপ আগিয়ে চলে গেলেন। তাহলে আপনাকে কি করতে হবে, সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে। কে কাজ করলো না করলো সেটা চিন্তা করবেন না, কিন্তু কে আপনার প্রোডাক্ট নিল না নিল সেটা আপনি চিন্তা করবেন না। প্রোডাক্ট নিলেও ঠিক আছে, না নিলেও ঠিক আছে। কাউকে প্রপোজ দিয়েছেন, প্রপোজ করেছেন প্রসপেক্টকে, সে আপনার কথা শুনলেও ঠিক আছে, না শুনলেও ঠিক আছে। কিন্তু তাহলে আপনাকে সব সময় পজিটিভ থিঙ্কিং করতে হবে, একটাই কারণ যে আমি এখান থেকে 3 বছরের মধ্যে আমি এখান থেকে কেরিয়ার তৈরি করব। এইটাই হচ্ছে আপনার পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে। এইটা যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনার প্রথম স্টেপ আপনি এগিয়ে গেলেন। কিন্তু সেকেন্ড হচ্ছে কি, সেট ইউর মাইন্ড ইন পজিটিভ মুড। প্রথমে মাইন্ডটাকে আগে পজিটিভ মুডে নিয়ে আসুন। মাইন্ড হচ্ছে, আমি আগেই বলেছি, মাইন্ড হচ্ছে ডেঞ্জার। মাইন্ড কি করে, সব সময় ফাঁকি দেওয়ার চেষ্টা করে, সব সময় কিন্তু ফাঁকি দেওয়ার চেষ্টা করে। আপনি সন্ধ্যেবেলা মনে করছেন প্রোগ্রামে যাবেন, মাইন্ড বলে দিচ্ছে যে কি করতে যাবি, ও লোকটি করবে না। কিন্তু আপনি মনে করছেন ঠিক আছে আমি এইবার একটু বেরোবো, সারাদিন কাজ টাজ করে এসে এইবার মনে হচ্ছে বেরোবো। আপনার মাইন্ড বলছে কি করতে যাবি, ওখানে গিয়ে লাভ হবে না, ও এখন বাড়িতে নেই। মাইন্ড সব সময় চেষ্টা করবে কিন্তু আপনাকে ফাঁকি দেওয়ার জন্য। তাহলে আগে ওকে নিয়ে আসুন, মাইন্ডকে আগে পজিটিভ মুডে নিয়ে আসুন। মাইন্ডকে যদি আপনি পজিটিভ মুডে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। পজিটিভ মুডে আনার পরে
এইবারে কি করবেন, তাকে আস্তে 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 ডেভেলপমেন্ট করুন। সেই মাইন্ডটাকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে হবে। কিন্তু আগে পজিটিভ মুডে নিয়ে আসুন। যা ভাববেন, মোদি কেয়ার মানেই পজিটিভ। মোদি কেয়ারের যত নেগেটিভ কথা বলুন না কেন, যে নেগেটিভ কথা বলুন না কেন, নেগেটিভ যদিও বলে তাহলে বলতে হবে যে পজিটিভ বলছে। তাহলে আগে আপনি কি পজিটিভ মুডে নিয়ে আসুন, মুডে নিয়ে আসার পরে সেটাকে আবার আস্তে আস্তে গ্রো করুন। নেক্সট হচ্ছে কি, আপনি কি চাইছেন, আপনি মোদি কেয়ার থেকে কি চাইছেন। দেখুন আমরা এখানে এসেছি প্রত্যেকে, কিন্তু আপনারা যার কাছ থেকেই ক্যারিয়ার দেখে থাকুন না কেন, মোদি কেয়ার থেকে একটা ইনকাম করা যায়, এই জন্যই তো এসছেন। এবং আপনারা যে পরিবর্তন দেখলেন, সেই পরিবর্তনের মাধ্যম দিয়ে কি দেখলেন, 3 বছর কাজ করলে কিন্তু আপনার জীবনে পরিবর্তন হবে। জীবনে পরিবর্তন মানে কি হচ্ছে, জীবনে পরিবর্তন মানে হচ্ছে যে অবস্থায় আছেন তার থেকে পরিবর্তন হবে, এবং তার জন্যই তো একটা পয়সার দরকার। তার মানে মোদি কেয়ার থেকে পয়সা ইনকাম করা যায়। তাহলে আপনি এখানে কি চাইছেন, ইমিডিয়েট ইনকাম চাইছেন না ফিনান্সিয়ালি ফ্রিডম চাইছেন? দু রকম লোক থাকি আমরা। কিন্তু আমি কাজ শুরু করব, আমার এক্ষুনি ইনকাম চাই। আবার মনে করছেন না, আমি 3 বছর একটা প্ল্যান করে নেব, 3 বছর 5 বছর একটা প্ল্যান করব, সেই 5 বছর প্ল্যানের মধ্যে 5 বছরের মধ্যে আমি আমার ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে আসবো। ফিনান্সিয়াল ফ্রিডম মানে হচ্ছে আপনি যা চাইবেন তাই পাবেন। তাহলে কোনটা চাইছেন আপনি, এখানে ইমিডিয়েট ইনকাম চাইছেন এবং না ফিনান্সিয়াল ফ্রিডম চাইছেন? সবটাই এখানে আছে কিন্তু। তাহলে যদি আপনি ইমিডিয়েট ইনকাম চান তাহলে আপনাকে কি করতে হবে, ভেরি সিম্পল একদম। ইমিডিয়েট যদি ইনকাম চান আপনাকে 18 বছর বয়স হতে হবে, কিচ্ছু করার দরকার না। 18 বছর বয়স হলেই আপনি ইমিডিয়েট ইনকাম করতে পারবেন। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে, ব্যাস 4টে ফান্ডা। কিন্তু আপনি যদি ইমিডিয়েট ইনকাম চান, আপনার 18 বছর বয়স হলে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, প্রোডাক্ট ইউজ করবেন, যে কোনো যা খুশি প্রোডাক্ট ইউজ করবেন আপনি মোদি কেয়ার থেকে, এবং কিছু প্রোডাক্ট নিয়ে সেল করবেন। দেখুন আমাদের এখানে সিস্টেম যা আছে, 5,000 টাকার প্রোডাক্ট সেল করলে আপনি 2,500 টাকা ইনকাম করতে পারবেন। 5,000 টাকা যদি আপনি প্রোডাক্ট সেল করতে পারেন, 2,500 টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আপনি যদি ইমিডিয়েট ইনকাম চান তাহলে এই কোয়ালিফিকেশনগুলো থাকলেই আপনার হয়ে যাবে। আর যদি আপনি ফিনান্সিয়াল ফ্রিডম চান, তাহলে ডেভেলপমেন্ট ইওর মাইন্ড থ্রু, আপনার মনটাকে ডেভেলপমেন্ট করতে হবে, আপনার ব্রেনটাকে ডেভেলপমেন্ট করতে হবে। কিসের মাধ্যম দিয়ে ব্রেনটাকে ডেভেলপমেন্ট করবেন, যদি ফিনান্সিয়াল ফ্রিডম চান। আমরা এখানে ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য এসেছি তো, তাহলে ফিনান্সিয়াল ফ্রিডম, আমরা ইমিডিয়েট ইনকামের জন্য কিন্তু কেউ আসেনি, কিন্তু ওটাকে বাদ দিয়ে দিন। আমরা এসেছি ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য। তাহলে ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য তাহলে আমার মনটাকে আগে ডেভেলপমেন্ট করতে হবে। তার কারণ আমরা পড়ে আছি 10 থেকে 12,000 টাকা ইনকামের মধ্যে। তাহলে 10 থেকে 12,000 টাকা ইনকাম থেকে যদি আপনাকে লক্ষ টাকা যদি ইনকামের জায়গায় যেতে হয়, 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনকামের জায়গায় যদি যেতে হয়, তাহলে আপনার মনটাকে আগে মাইন্ড যাতে নিতে পারে, তার জন্য কিন্তু আপনাকে মাইন্ডটাকে ডেভেলপমেন্ট করতে হবে। মাইন্ডটাকে যদি ডেভেলপমেন্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ইনকাম কিন্তু আপনার ব্রেনে নিতে পারবে না। তাহলে মাইন্ডটাকে ডেভেলপমেন্ট করবেন কিভাবে? মাইন্ড ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে কেওয়াইসির মাধ্যম দিয়ে, কেওয়াইবির মাধ্যম দিয়ে, কেওয়াই এর মাধ্যম দিয়ে। কেওয়াইসি মানে কি আমরা জানি, নো ইওর কাস্টমার, তাই তো? ব্যাংকে যখন কেওয়াইসি চায়, কি জন্য চায়? আপনার পরিচিতিটা চায়, আপনার ডকুমেন্টস চায়। আমাদের এখানে নেটওয়ার্কে কি বলছে, কেওয়াইসি মানে নো ইওর কোম্পানি। ব্রেন ডেভেলপমেন্ট হবে। ব্রেনটাকে ডেভেলপমেন্ট যদি করতে চান, আপনি কোম্পানি সম্বন্ধে ভালো করে জানুন। কোম্পানির কি প্রোফাইল আছে, কোম্পানির মাদার কোম্পানি কি আছে, তাদের টার্নওভার কি ছিল, এবং তারা কোথা থেকে এসছে, এগুলো আপনাকে ভালো করে রপ্ত করতে হবে। এইটা যদি আপনি রপ্ত করতে না পারেন তাহলে আপনার ব্রেন ডেভেলপমেন্ট হবে না। কিন্তু তার কারণ নেটওয়ার্ক মানেই কিন্তু আপনি ঘুরিয়ে ফেলছেন। অনেক কোম্পানি আছে যাদের সঙ্গে আপনি গুলিয়ে ফেলবেন, যাদের কোনো রকম প্রোফাইল নেই, কিচ্ছু নেই, বংশ পরিচয় নেই, কিচ্ছু নেই, তাদের সঙ্গে আপনি গুলিয়ে ফেলবেন। কিন্তু আর তাদের সঙ্গে গুলিয়ে ফেলে কিন্তু আপনার ব্রেন ডেভেলপমেন্ট হবে না, ওই ইমিডিয়েট ইনকামের দিকে চলে যাবে। তারা কিন্তু ইমিডিয়েট ইনকামের কথাই বলবে। আর এখানে আপনাকে যদি ফিনান্সিয়াল ফ্রিডম নিতে হয় তাহলে আপনার নো ইওর কোম্পানি, কোম্পানি সম্বন্ধে জানতে হবে। নো ইওর বিজনেস, আপনার ব্যবসা সম্বন্ধে জানেন। আমরা ব্যবসা কি জানি, মোদি কেয়ার ব্যবসা মানে কি তেল সাবানের ব্যবসা।
তেল সাবান বিক্রি করার ব্যবসা, তাই তো? না বন্ধু, মোদি কেয়ার বিজনেস মানে তেল সাবানের ব্যবসা না। আপনাকে 2.0 আমাদের যে সমীর মোদি আজাদি প্ল্যান আছে, সেই প্ল্যানটাকে আপনাকে ভালো করে জানতে হবে। কিন্তু সেখানে কতটা পে আউট আছে, কি কাজ করতে হবে, কি করলে আপনি ইনকাম করতে পারবেন, কি করলে আপনি 50,000 টাকা ইনকাম করতে পারবেন, কি করলে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কি করলে আপনি 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, সব কিন্তু ওই বিজনেসের প্ল্যানের মধ্যে রয়েছে। ওই প্ল্যানটাকে আপনাকে কিন্তু ভালো করে জানতে হবে এবং ভেরি সিম্পল, এইটার মাধ্যম দিয়ে দেখবেন আপনার আস্তে আস্তে ব্রেনটাকে ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে নো ইওর বিজনেস, আর শেষকালে হচ্ছে KYA, হচ্ছে নো ইওর অ্যাবিলিটি। আপনি এর মাধ্যম দিয়ে আপনার যোগ্যতাটা কি আছে, যার মাধ্যম দিয়ে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, তাহলে আপনার যোগ্যতাটাকে দেখে দিতে হবে। আপনি কোম্পানি সম্বন্ধে জানলেন, আপনি আপনার বিজনেস সম্বন্ধে জানলেন, এইবার আপনার অ্যাবিলিটিটা কি আছে, কি যোগ্যতা লাগে। আমি কি বলেছি, ইমিডিয়েট ইনকামের জন্য আপনাকে কি করতে হবে, 18 বছর হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, প্রোডাক্ট ইউজ করতে হবে, আর প্রোডাক্ট সেল করতে হবে। এইবারে আসুন, আপনি মিলিনিয়ার হওয়ার জন্য কি করতে হবে, আপনাকে কি যোগ্যতা লাগে, আপনার 100% ইউজার হতে হবে। আমরা হতে পারবো? ইয়েস কি নো বলুন। তাহলে আমাদেরকে 100% ইউজার হতে হবে। শুধু ইউজার হলে হবে না, ব্যবহার করলে হবে না, কিন্তু সেটাকে কি করতে হবে, শেয়ার করতে হবে। শেয়ারই হচ্ছে আসল ব্যাপার। শেয়ার যদি না করতে পারেন, দেখুন এখান থেকে কোনো ইনকাম আসবে না। কিন্তু শেয়ার করার পরে স্পন্সরিং, শেয়ার এবং স্পন্সরিং এ সব থেকে বেশি পয়সা দেয় কোম্পানি। শেয়ার এবং স্পন্সরিং সব জায়গায়। আপনি ট্র্যাডিশনাল মার্কেটে দেখুন, ট্র্যাডিশনাল মার্কেটে কি আছে, ট্র্যাডিশনাল মার্কেটে কোম্পানি একটা জায়গায় প্রোডাক্ট তৈরি করছে, সেটা চলে আসছে CNF এজেন্টের কাছে, তারপর সোল ডিস্ট্রিবিউটারের কাছে থেকে আসছে ডিস্ট্রিবিউটার, তারপরে হোলসেলার, তারপরে রিটেলার, তারপরে কাস্টমার। দেখুন মাঝখানে যে লোকগুলো যত পয়সা পাচ্ছে, তার থেকে বেশি পয়সা পাচ্ছে যে এটাকে শেয়ার করছে। কে শেয়ার করছে জানি কি আমরা, কে শেয়ার করছে? প্রোডাক্টটাকে শেয়ার করছে কে, যার মাধ্যম দিয়ে আপনারা প্রোডাক্টটা কিনছেন? সেলিব্রিটি। প্রকাশের জন্য একটা জোর হাততালি হয়ে যাক। সেলিব্রিটি, সে শুধু প্রোডাক্টটা নিয়ে টিভিতে 1 মিনিট 30 সেকেন্ড দেখাচ্ছে, তার জন্য কিন্তু আপনি প্রোডাক্টটা কিনছেন, কি তাই তো? ইয়েস অর নো? তার জন্য কিন্তু এই মিডলম্যানরা যা ইনকাম করছে, তার 100 গুণ টাকা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তারা। আমাদেরও কাজ ঠিক তাই, কোম্পানি আমাদের তাই কাজ দিয়েছে। আমাদের বলছে ইউজার 100% ইউজার। এখানে চন্দন স্যার আছেন। চন্দন স্যার কত টাকার প্রোডাক্ট ইউজ করেন? 6 থেকে 7 হাজার টাকা, কি তাই তো? হ্যাঁ, 10,000 টাকা প্রোডাক্ট ইউজ করেন। 10,000 টাকা প্রোডাক্ট যদি ইউজ করেন, ওনার বিবি কত হয়? ম্যাক্সিমাম 5,000। তাহলে 5,000 যদি হয়ে থাকে, তাহলে 5,000-এর উপরে সব থেকে বেশি কত পান? 580, 800 টাকা। চন্দন স্যার যদি 7 লক্ষ টাকা যদি পার মান্থ ইনকাম করে থাকেন, তার মধ্যে 800 টাকা বাদ দিয়ে সবটাই শেয়ার স্পন্সরিং। কি ঠিক বলছি তো স্যার? তাহলে ইউজের জন্য, খুব বেশি ইউজের জন্য আমরা কি করি, আমাদের গায়ে জ্বালা ধরে যায়, এত টাকার প্রোডাক্ট করব। আর এই 100% ইউজার না হলে আপনি শেয়ার স্পন্সরিং ভালো করতে পারবেন না। আগে 100% ইউজার হন। 100% ইউজার হওয়া মানেই হচ্ছে কি, আপনি প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে আপনি জানতে পারছেন। আর যত বেশি প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি শেয়ার করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি স্পন্সরিং করতে পারবেন। তাহলে শেয়ার এবং স্পন্সরিং। আর একটা জিনিস ভাইটাল, সেটা হচ্ছে লার্নিং মেন্টালিটি, শেখার মানসিকতা। আমি মিটিংয়ে গিয়ে ওই সিটটায় বসি, যদি খুব পায় তাহলে বাইরে যাই, আদারওয়াইজ যাই না। তার কারণ এই স্টেজের উপরে যে কথাই বলে থাকুক না কেন, প্রত্যেকটা কথা প্রত্যেকটা লোকের ভীষণ প্রয়োজন। আমি মনে করি যারা এখানে 7%, 10%, 13% বক্তব্য রেখে গেছে বা বলেছে কিছু কথা, ওটাও আমার প্রয়োজন। সেই জন্য আমি হল থেকে বেরোই না। আর আজকে দেখুন, এখানে কিছু আছে, আবার বাইরে গিয়ে কিছু আমরা ফিনান্সিয়াল ফ্রিডম খুঁজছি। আরে এতদিন তো বাইরে ফিনান্সিয়াল ফ্রিডম খুঁজে এলে কি হয়েছে কি? আরে ঘরের মধ্যে 3টে ঘন্টা বসো না,
3টে ঘন্টা বসলে যদি ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া যায়, তাহলে অসুবিধায় পিছনে কামড়াচ্ছেটা কেন? তা বন্ধু, এইটাই হচ্ছে সবথেকে কষ্টের ব্যাপার, লার্নিং মেন্টালিটি। যদি লার্নিং মেন্টালিটি না থাকে, যে যত বড় লিডার আছে, আজকে লিডার আছে কালকে ক্যাডার হয়ে যেতে বেশি সময় লাগবে না কিন্তু। তাহলে আজকে আমাকে লার্নিং মেন্টালিটি কোথা থেকে শিখবো? আমরা শিখবো হচ্ছে, একটা কথা আছে, মোর লার্নিং মোর আর্ন। যত বেশি শিখবেন তত বেশি ইনকাম করবেন। তাহলে আমাকে কোথায় শিখতে হবে? যত বেশি শিখবো তত বেশি আমি কিন্তু ইনকাম করব। কোথা থেকে শিখবো? আমি মিটিং থেকে শিখবো, সেমিনার থেকে শিখবো, ওয়ার্কশপ থেকে শিখবো, হোম মিটিং থেকে শিখবো, পার্সোনাল সিটিং থেকে শিখবো এবং অফিসে গিয়ে শিখবো। আমাকে যদি 1 লক্ষ টাকা বা ফিনান্সিয়াল ফ্রিডম নিতে হয়, প্রাইমারি স্টেজে যদি আমরা এগুলো যদি না করতে পারি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি কারুর ইনকাম হবে না। 6 বছর কেন, 60 বছর হলেও কিন্তু কিচ্ছু হবে না। কিন্তু সিম্পল কতগুলো জিনিস ফান্ডা আপনারা আজকে জেনে যান, এবং প্রাইমারি স্টেজে এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে প্রত্যেকেই এখান থেকে মিলিনিয়ার হবেন। আগামী নববর্ষটা আমাদের এখানে গাড়ি রাখার জায়গা হবে না, এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বললাম। থ্যাংক ইউ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং শুভ নববর্ষের আবার শুভেচ্ছা জানিয়ে, আমার এখানে প্রিয় লিডার চন্দন চ্যাটার্জি বসে আছেন, ওনাকেও আবার নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা সব জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ স্যার।